137 দিন পরে সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর সাথে সংসদে প্রবেশ করলেন। দিল্লিতে যেন অকাল দীপাবলি, ইন্ডিয়া শিবিরেও উৎসবের মেজাজ। মা সোনিয়া গান্ধীর সাথে সংসদে ফিরলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীর সংসদ পদ ফিরে পাওয়াকে স্বাগত জানিয়েছেন। বিষয়টিকে তারা সত্যের জয় বলে অভিহিত করেছেন। এদিকে এদিন লোকসভা অধ্যক্ষের সচিবালয় থেকে এই ঘোষণার পরে দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরের কার্যালয়ে কার্যত উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে। দিল্লিতে যেন অকাল দীপাবলি। এদিন লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর অযোগ্যতা সংক্রান্ত আদেশ প্রত্যাহার এবং সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। তারপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে মিষ্টি বিলিয়ে উৎসব করতে দেখা গিয়েছে। এই বছরের মার্চে মোদী পদবি সংক্রান্ত মামলায় সুরাতের একটি নিম্ন আদালত রাহুল গান্ধীকে 2 বছরের সাজা দেয়। তারপরই তাকে লোকসভায় অযোগ্য বলে ঘোষণা করা হয়। আর গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করে। তারপরে শুরু হয় রাহুল গান্ধী সদস্যপদ ফেরত সংক্রান্ত প্রক্রিয়া। এদিন লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 4 আগস্ট সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাহুল গান্ধীর অযোগ্যতা সংক্রান্ত 24 মার্চের বিজ্ঞপ্তি স্থগিত করা হচ্ছে। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে পাওয়ার ব্যাপারে অধ্যক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি রাহুল গান্ধী সংসদে প্রবেশ করায় তাকে একটি বড় জয় বলে উল্লেখ করেন। We are very happy that they have taken a decision early morning today, and therefore he can attend the Lok Sabha today and for the rest of the week. We are happy that the Speaker took the decision. এদিন রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ পুনরুদ্ধারের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে বলেন, এই সিদ্ধান্ত দেশের জনগণের জয়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব রাহুল গান্ধীর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে গণতন্ত্র ও আদালতের প্রতি আস্থা বেড়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেছেন, সাংসদ পদে রাহুল গান্ধীর পুনঃপ্রতিষ্ঠা সত্যের জয়। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। উল্লেখ্য, 2019-এর সাধারণ নির্বাচনে কর্ণাটকের কোলুরের জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরের পদবি কেন মোদী। রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সুরাতের আদালতে মামলা করে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। এরপর এই বছরের শুরুতে সেই আদালতে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।